আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মুহররম মাসের শেষ জুমায় মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায়ার্থে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মুসলমানদের মৌলিক প্রয়োজনীয় জিনিসের মধ্যে সবথেকে বড় হচ্ছে ঈমান। এই ঈমান ছাড়া মানুষের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দাম নেই। ঈমান না থাকলে সে মানুষ কখনো কোনো অবস্থায় জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কলবের মধ্যে অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একদিন না একদিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে এই যে দুনিয়া রয়েছে, পৃথিবী রয়েছে, এই 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে নামাজ। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ রকম ঈমানের পরে যার স্থান নামাজ বা সালাত নিয়ে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারার মধ্যে কোনো জায়গায় নামাজের কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে প্রায় 82 জায়গাতে সালাতের কথা বলেছেন। আকিমিস সালাহ, ইকামিস সালাহ, এরকম করে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন, সালাত কায়েমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং পবিত্র কোরআনুল কারীমে এক জায়গায় সূরাতুল কাউসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। পবিত্র কোরআনুল কারীমে এই যে 82 জায়গার কথা বললাম, আল্লাহ শুধু নামাজ কায়েমের কথা বলেন। কায়েমের ব্যাখ্যাগুলো মানুষ বিভিন্নভাবে করে থাকে। আমরা ওদিকে না যাই, আমরা একটু নামাজের গুরুত্ব, ফজিলত, নামাজ না পড়ার শাস্তি কি হতে পারে এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য ঈমানের পরবর্তীতে আল্লাহর কাছে ধারণা দিয়ে ইবাদত বন্দেগী, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু ইবাদত বন্দেগী করাকে নামাজ বলে। আরো ভালোভাবে যদি আমরা বলি যে সালাত হচ্ছে, সালাতের অর্থ হচ্ছে দোয়া। শরীয়তের পরিভাষায় আল্লাহু আকবার বলে শুরু করা, অর্থাৎ তাকবীরে তাহরিমা বলে শুরু করা থেকে শেষ বৈঠকে, আখিরি বৈঠকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন আমরা শেষ করি বৈঠকটা, এর মধ্যে যা কিছু আমরা আদায় করি, কখনো তাকবীরে তাহরিমা করি, কখনো আল্লাহর প্রশংসা করি, কখনো সানা করি, কখনো সূরা ফাতিহা পড়ি, কখনো অন্যান্য সূরা পড়ি, কখনো তাশাহুদ করি, কখনো দোয়া মাসুরা করি। এই প্রত্যেকটার সমষ্টি মিলে কখনো রুকু করি, কখনো সিজদা করি, বৈঠক করি, বৈঠকের পরে সালাম ফিরাই। এই যে আমরা তাকবীরে তাহরিমা বললাম এবং শেষে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান পাশে এবং বাম পাশে ফিরালাম, এর মাঝখানে আমরা যা কিছু করি এটাকে বলা হয় সালাত বা নামাজ। 5 ওয়াক্ত নামাজ যে মানুষের উপর ফরজ করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য নির্ধারিত সময় নামাজ পড়াকে ফরজ করেছি। নির্ধারিত সময় মানে এখন জুমার নামাজের সময়। এখন যদি আমরা জুমার নামাজ না পড়ে ফজরের নামাজ পড়ি, আসরের নামাজ
পড়ি অথবা নতুন নামাজ পড়ি তাহলে সেই নামাজ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য নামাজ ফরজ করেছি, ছোট নামাজ ফরজ করি নাই। নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে, নামাজের যে সময় আছে এই সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নামাজ ফরজ করেছি। নামাজের সময় মানে হচ্ছে শেষ রাতে পূর্ব দিগন্তে যখন আলো দেখা যায় তখন থেকে সূর্য দিক থেকে আপনার হচ্ছে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়। জোহরের নামাজ যখন সূর্য মাথার উপর থেকে একটু হেলে যাওয়া শুরু করে, ঠিক দুপুর থেকে সূর্য একটু গড়িয়ে যাওয়া শুরু করে, তখন থেকে কোনো কাকের ছায়া, নির্দিষ্ট ছায়া ব্যতীত দ্বিগুণ ছায়া হওয়া পর্যন্ত জোহরের নামাজের সময়। জোহরের নামাজ যখন শেষ হয়ে যায় এরপরে আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়। আসরের নামাজ সূর্য পশ্চিম আকাশে ডুবে যাওয়ার আগের সময়ে একটা লাল আভা দেখা যায়। এই সময়ের আগ পর্যন্ত আসরের নামাজের সময়। আসরের নামাজ যখন শেষ হয়ে যায় এরপরে কিছু নির্দিষ্ট হারাম ওয়াক্ত রয়েছে। তিনটা সময়ে নামাজ পড়া নিষিদ্ধ বা হারাম। একটা হচ্ছে সূর্য যখন ওঠে, 2 নম্বরে সূর্য যখন ডোবে, 3 নম্বরে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে। এই তিনটা সময়ে নামাজ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঠিকমতো নামাজ পড়বে, এই যে তিনটা সময়ে নামাজ আদায় করলো না, তার জন্য আল্লাহর হুকুম মানার কারণে এই সময়ের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল করবেন। সুবহানাল্লাহ। এরপরে সূর্য যখন ডুবে গেল, মাগরিবের নামাজের ওয়াক্ত চলে এলো। মাগরিবের নামাজের ওয়াক্ত কতক্ষণ থাকে? পশ্চিম দিগন্তে লাল আলোর একটা আভা দেখা যায়। যতক্ষণ পর্যন্ত এই লাল আলোর আভা পশ্চিম আকাশে থাকবে ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজের সময় থাকে। মাগরিবের নামাজ যখন শেষ হয়ে যায় আস্তে আস্তে কিছু সময়ের মধ্যেই এশার ওয়াক্ত শুরু হয়। আর এশার ওয়াক্ত আপনার রাতের প্রথম তৃতীয়াংশের এক তৃতীয়াংশে, পুরো রাতের প্রথম এক তৃতীয়াংশে এশার নামাজ আদায় করা হচ্ছে মুস্তাহাব ওয়াক্ত। এরপর আপনি আদায় করতে পারেন। এই গেল নামাজের ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কখন এই নামাজগুলো ফরজ করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হাদিসের মধ্যে বলেন, হেদায়েতের ব্যাখ্যা গ্রন্থ হেদায়েতের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ আছে, হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম জান্নাত থেকে যখন দুনিয়াতে অবতরণ করেন তখন রাতের অন্ধকার শেষ হয়ে যায়, আলো আসছে। এরকম অবস্থায় আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে অবতরণ করেন জান্নাত থেকে, সর্বপ্রথম আদম আলাইহিস সালাম ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে গেলেন, কুরবানি আল্লাহর ইচ্ছায় ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন পিতা পুত্রকে যখন কুরবানি করতে গেলেন, পুত্রকে কুরবানি করার পরিবর্তে জান্নাতে দুম্বা যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত করা হলো এবং তিনি জান্নাতে দুম্বাকে কুরবানি করলেন। এই যে কুরবানি শেষ করে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম জোহরের নামাজ আদায় করেছিলেন। এরপরে মাছের পেট থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন বের হলেন, দেখেন সূর্য ডুবে যাবে, কাছাকাছি সময়, পরন্ত বিকালের একটা সুন্দর আবহাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। হযরত ইউনূস আলাইহিস সালাম সর্বপ্রথম মাছের পেট থেকে বের হয়ে আসরের নামাজ আদায় করলেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম শুকরিয়াতান মাগরিবের নামাজ প্রথম আদায় করেছিলেন। অন্য বর্ণনায় রয়েছে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম মাগরিবের নামাজ শুরু করলেন 4 রাকাত নামাজ মূলত 2 রাকাত করে, 2 রাকাত অথবা 4 রাকাত, 1 রাকাত, এরকম বেজর কোন নামাজ পেতে ছাড়া নেই। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম নামাজ শুরু করলেন 4 রাকাতের নিয়ত করে। 2 রাকাত নামাজ পড়ার পরে 3য় রাকাত শুরু করলেন।
তৃতীয় রাকাতে রুকু করলেন, সিজদা করলেন, সিজদা করার পরে তার ওঠার মতো আর শক্তি ছিলেন না। হঠাৎ করে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন। যখন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে তৃতীয় রাকাতে না দাঁড়িয়ে তৃতীয় রাকাতে 3 নাম্বার রাকাতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বসে গেলেন। যখন আইয়ুব আলাইহিস সালাম বসে গেলেন, বসে যাওয়ার পরে আরেক রাকাত বাকি রেখে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের নামাজ এত পছন্দনীয় হয়েছিল, সবগুলো নিয়মের বাইরে যে মাগরিবের 3 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন মাদায়েনে হিজরত করলেন, মাদায়েনের পর থেকে মাদায়েনে হিজরত করার পরে মাদায়েন থেকে যখন আবার বের হয়ে আসলেন, বের হয়ে আসার পরে সর্বপ্রথম হযরত মুসা আলাইহিস সালাম ঈশার নামাজ আদায় করেছিলেন। এই সবগুলো নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছেন। কোরআন থেকে বুঝলেন, আমরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ পড়াকে আমি ফরজ করে দিয়েছি। আর রাসূল যেহেতু এগুলো হাদিসের মধ্যে বলেছেন, সেহেতু এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দেন, আপনি মানুষদের জন্য যা নিয়ে এসেছেন, যা করতে বলেছেন আর যা নিষেধ করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য সেটা পালন করাকে ফরজ করে দিলাম। আর যেটা আপনি নিষেধ করেছেন, এটা পালন না করাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলাম। এজন্য অত্যন্ত ঈমানের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। নামাজের কিছু ফজিলত রয়েছে হাদিসের মধ্যে। মূল যে ইসলামের রোকন বা ভিত্তি বলা হয়, এর মধ্যে দ্বিতীয়তে আছে নামাজ। প্রথমে ঈমান বা কালিমা, এরপরে নামাজ, এরপরে রোজা, হজ, যাকাত। এই 5টা হচ্ছে ইসলামের মূল পিলার বা মূল ভিত্তি। এই 5টার একটাও যদি কেউ অস্বীকার করে, সে আর মুসলমান থাকতে পারে না, সে আর মুমিন থাকতে পারে না। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দা শিরক, কাফের, মুশরিক আর আল্লাহর বান্দার মধ্যে একমাত্র পার্থক্য নির্ণয়কারী হচ্ছে নামাজ। জেনে বুঝে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে কাফের হয়ে যাবে। মিশকাতের হাদিসের মধ্যে রাসূল বলেন, একটা হাদিসের মধ্যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের মৌসুমে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিকালবেলা বাইরে গেলেন। বাইরে যাওয়ার পরে একটা গাছের ডাল ধরে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে শীত মৌসুমে দেখবেন গাছের পাতাগুলো এমনিতেই ঝরে পড়ে যায়। ডাল নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল। রাসূলুল্লাহ বললেন, হে আবু যর এবং সাহাবায়ে কেরাম সহ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে রাজি আর খুশি করার জন্য পড়ে, এই গাছটা নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছে যাওয়ার কোনো পাতা থাকলো না। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাজি খুশি হয়ে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করে, তার জীবনের সমস্ত গুনাহগুলো এই গাছের পাতার মতো করে ঝরে ঝরে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে। বুখারীর মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় জিনিস কি, সবথেকে প্রিয় ইবাদত কি? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় আমল হচ্ছে নামাজ। সবথেকে প্রিয় আমল নামাজ। বুখারীর মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের আরেকটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ বন্দেগী আর কেউ নেই। আল্লাহ রাসূল আল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা বহু সওয়াবের কাজ, অনেক নেকির কাজ, আর ইচ্ছা করে নামাজ ত্যাগ করা বহু গুনাহের কাজ। যদি কোনো ব্যক্তি উত্তম রূপে ওযু করে নামাজ আদায় করে,
কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার সব ছোট বড় গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। যে নামাজকে আগলে ফেললো, নামাজ আদায় করলো, সে যেন ধর্মকে দিকটা অক্ষুণ্ণ রাখলো, আর যে নামাজ আদায় করলো না, সে যেন ধর্মকে বরবাদ করলো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, আর বহু সাহাবায়ে কেরাম হাদিসটা বর্ণনা করেছেন। আমাদের আয়েশা বলেন, কিয়ামতের দিনে লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। এই মানুষের মধ্যে থেকে আপনি আপনার উম্মতদেরকে, ভালো উম্মতদেরকে কেমন করে বাছাই করে নেবেন? নবীজি বলেন, যারা আমার উম্মত হবে তারা নামাজি হবে, আর যারা নামাজি হবে নামাজের পূর্বে প্রতিদিন 5 বার করে ওযু করবে, আর ওযুর পানি তার শরীরের যত জায়গায় লাগবে, কিয়ামতের দিনে ওযুর পানি লাগার জায়গাগুলো সূর্যের আলোর থেকে অধিক হারে চকচক চকচক করতে থাকবে। আমি রাসূল ওই উম্মতদেরকে ধরে ধরে নিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকাই দিও। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, যেদিন থেকে আমি এই হাদিসটা রাসূলের মুখে শুনেছি, আমি ওযু করার সময় কোনই পর্যন্ত হাত ধুতে হয়, কোনই পর্যন্ত হাত ধোয়ার পরিবর্তে আমি বগল পর্যন্ত হাত যত বেশি ধোয়া যায় এরকম করে আমি ধুতে লাগলাম। কারণ কিয়ামতের দিনে যত জায়গায় রাসূল পানি লাগবে, রাসূল বলেছেন মানে সত্য কথা বলেছেন, রাসূল যা বলেছেন সব সত্য কথা বলেছেন। যেহেতু তিনি বলেছেন ওযুর পানি যত জায়গায় লাগবে তত জায়গা কিয়ামতের দিনে চকচক চকচক করতে থাকবে। আমি চাই আমার শরীরের আরো বেশি অংশ যেন ওযুর পানির কারণে কিয়ামতের দিনে চকচক। সুবহান। নামাজ শুরু করলেই হবে না। কিছু নামাজি আছে, নামাজ পড়ে 4 রাকাতে 4টা দোকানের হিসাব করে, কি বলেন ঠিক কিনা? 4 রাকাতে জমির কোন জমিতে পানি আছে, কোন জমিতে পানি নাই, কোন জমিতে চাষ হয়েছে, কোন জমির বীজতলা এখনো রেডি নাই, কোন জমির আধার কাটা এখনো শেষ হয় নাই, এরকম চিন্তা ভাবনা করে। এরকম নামাজি আমাদের মধ্যে আছে কিনা বলেন? এক সাহাবী মসজিদে নববীতে আসলেন, রাসূল বসে আছেন, আসলেন, নামাজ পড়লেন। নবী বললেন, তুমি আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন, নবী বললেন, তুমি আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন, নবী বললেন, না, তোমার তো নামাজ হয় নাই। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালো নামাজ আমি আর পড়তে পারি নাই। নবী বলছেন, এরকম করে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ কখনো কবুল করবে না। নামাজের মধ্যে একাগ্রতা, খুশুর সঙ্গে ভালোভাবে তাহজিদাত কামের সঙ্গে। কিছু মানুষ দেখবেন নামাজ পড়ছে, রুকুতে যেতে সময় নেই, রুকু থেকে দাঁড়ায় সময় নেই, সিজদার মধ্যে সময় নেই, মনে হয় 2 দুপুর খেতে এসেছে, একটু খেয়ে হুটহাট করে পাখির মতো দৌড়িত্ব করে দিয়ে মসজিদ থেকে বের হয়ে যেতে পারলে এবার এরকম লোকও কিন্তু আমাদের সমাজে আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গেলেন, যে দেখলেন একটা লোক নামাজ পড়ছে। উনি ওই লোকটাকে বললেন, কি নামাজ পড়লে? আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন, বললেন, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো না। আবার নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে বললেন, এর থেকে ভালো নামাজ আমি পড়তে পারি না। বললে, তুমি কি আমাকে চিনো নাকি? বলছে, না, আমি আপনাকে চিনি না। বলে, আমি আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা। আপনি আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা? হ্যাঁ, আমি আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা। তো আল্লাহ রাসূল আমাদেরকে যে নামাজ শিক্ষা দিয়েছেন, তুমি যে নামাজ পড়লা, এরকম নামাজ আমরা দেখি। কত বছর ধরে নামাজ পড়ো? লোকটা বলতেন, আমি তো এরকম 20-22 বছর ধরে এরকম করে নামাজ পড়ি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বীজ কেন? তুমি যদি এরকম করে 2000 বছর নামাজ পড়ো, তাহলে রাসূলের নামাজের মতো নামাজ হচ্ছে না। হাদিসের মধ্যে আছে, রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি রাসূলকে তোমরা নামাজ পড়তে দেখেছি। আমাদের রাসূলকে নামাজ পড়তে দেখি নাই। রাসূলকে নামাজ পড়তে কারা দেখেছে? রাসূলকে নামাজ পড়তে দেখেছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে নামাজ পড়তে কারা দেখেছেন? তাবেঈরা। তাবেঈদেরকে নামাজ কারা পড়তে দেখেছেন? তাবেঈরা। এরকম করে গতানুগতিক ভাবে আলেম ওলামা, এখন যারা হক্কানি পীর মুর্শিদ আলেম ওলামা যারা আছে, তারা রাসূলের হাদিস থেকে কিভাবে রাসূল নামাজ পড়েছেন, কিভাবে রাসূল রুকু করেছেন, কিভাবে রাসূল সিজদা করেছেন,
কিভাবে রাসূল দাঁড়িয়েছেন, কোথায় কি করেছেন, কি অবস্থান করেছেন। এরকম করে আলেম ওলামারা বলতে পারে, কোরআন হাদিস অনুযায়ী আলেম ওলামারা মানুষদেরকে আমাদেরকে শিক্ষা দেয়, বা কোরআন হাদিস থেকে আমরা শিক্ষা করতে পারি। আল্লাহ বলছেন নামাজ কেমন করে করতে হবে, আল্লাহ বলছেন নামাজ কেমন করে করতে হবে। এটা যদি তোমরা শিখতে চাও, এটা যদি জানতে চাও, তাহলে কি করো? ওয়ারকাউল মারাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন। এবং তোমরা নামাজ পড়া শিখতে চাও, তাহলে ওয়ারকাউল মারাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা সিজদাকারীদের সাথে সিজদা করো। মানে তোমরা জামাতে এসে নামাজ পড়ো, তাহলে তোমরা শিখতে পারবে। ছোটবেলায় আমার মনে আছে, নামাজে যেতাম, ছোট থেকে অভ্যাস ছিল মসজিদে যাওয়ার। তো গেছি, বয়সটা কত খুব বেশি মনে নাই, ঘটনাটা মনে আছে এরকম। আমি যে ওযু করছি মসজিদে, ইমাম সাহেব আমাকে বলছে, কি ওযু করলা? তোমার তো ওযু হয়নি, ওযু না হলে তো নামাজ হবে না। তো আমি বললাম যে কিভাবে করতে হয়। উনি আমাকে দেখিয়ে দিলেন কিভাবে ওযু করতে হয়। ওই যে ওযু দেখাই দিছে, আর কখনো ওযু দেখানোর প্রয়োজন হয় নাই। এরকম তো বাচ্চারা মসজিদে আসবে, নামাজ শিখবে, বাচ্চারা হাসি কান্না করবে, মসজিদের মধ্যে অনেক কিছু করবে, কিন্তু তারা নামাজ শিখবে। তারা দেখবে বড় মানুষ কিভাবে নামাজ পড়ছে। 2-4 দিন, 1 বছর, 6 মাস মসজিদে আসতে আসতে যখন দেখবে না আমি তো একাই হাসি কান্না করি, আর মানুষরা সবটা নামাজ পড়ে, আপনাদেরকে দেখে দেখে নামাজ শিখবে, আপনাদেরকে দেখে দেখে ওযু শিখবে। ওযু করছেন অথবা নামাজ পড়ছেন, দেখছেন বাচ্চা একটা ভুল করছে, ধমক না দিয়ে বাচ্চাকে একটু বুঝিয়ে বলেন, বাবা এইভাবে না, এভাবে নামাজ পড়তে হয়। আমি সেদিন দেখি মসজিদে নামাজ পড়ছি, এশার নামাজ সম্ভবত আমাদের মসজিদে। তো দেখি এক বাচ্চা হেফজের হাতে পড়ে, ওই হাতের উপর সিজদা করছে, এই হাতের উপর এরকম করে মাথা দিচ্ছে। তো হাতের উপর সিজদা দিলে তো নামাজ হয় না। নামাজ শেষ হলো, আমি ওকে বললাম যে সিজদাটা এরকম করে নয়, এরকম করে দিতে হয়। যখন সিজদা দিবে তখন হাতের ফাঁকে সরাসরি জমিনে মাথা ঠেকাবে, জমিনে মাথা দিয়ে সিজদা করবে। আবার এক ছেলে সেদিন মাগরিবের সময় দেখি মসজিদে ওই নামাজে দাঁড়িয়েছে, এরকম করে আবার আঙ্গুল ফোটাচ্ছে। তো নামাজ শেষ হলো, আমি তাকে বললাম এরকম করে আঙ্গুল ফোটাতে হয় না। তো জানে না, ভালো করে বললে বাচ্চারাও সেটা শোনে। বরং দেখবেন আপনি যদি কোনো বাচ্চাদেরকে এরকম করে শিখান, ও এসে এসে আপনার কাছে এসে বলবে, বসে বলবে, দেখেন তো আমি এটা করতেছি, এটা ঠিক আছে কিনা, দেখেন তো আমার এই জিনিসটা ঠিক আছে কিনা, দেখেন তো আমার সূরা ফাতিহাটা ঠিক আছে কিনা, দেখেন তো আমার কোরআন তেলাওয়াতগুলো ঠিক আছে কিনা, দেখেন তো আমি রুকুতে যে কি বলতে হয় এটা আমি জানি না, এটা আমার ঠিক আছে কিনা। এরকম করে নামাজগুলো যদি আমরা তাআদিলের সঙ্গে হুকুম মেনে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের তরিকা মেনে নামাজ আদায় করি, তাহলে আমাদের নামাজ কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজই কেবলমাত্র মানুষদেরকে অন্যায়, অশ্লীল, যাবতীয় মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমাদের নামাজ আমাদেরকে বিরত রাখছে না। আমরা নামাজও পড়ি, আমরা সুর খাই, আমরা নামাজও পড়ি, আমরা মানুষের জমিনে আলো ফেলি, আমরা নামাজও পড়ি, মানুষের ওজনে কম দিই, আমরা নামাজও পড়ি, খাদ্যে ভেজাল দিই, আমরা নামাজও পড়ি, 2 নম্বরে মাল বিক্রি করি, আমরা নামাজও পড়ি, প্রতিবেশীকে কষ্ট দিই। কেন? কারণ আমাদের নামাজগুলো হচ্ছে না। রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন, রুকু যেভাবে করতে হবে, সিজদা যেভাবে করতে হবে, নামাজ যেভাবে করতে হবে, আমরা সেভাবে করতে পারছি। সুতরাং আসুন আগে আমরা নামাজ পড়া শিখি, আগে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ যেন আমরা অন্তত মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ পড়ি। আল্লাহ যে বলছেন ওয়ারকাউ মা'আর-রাকিঈন ওয়াসজুদু মা'আস-সাজিদিন, মানে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো, মানে মসজিদে এসে জামাতে তোমরা নামাজ পড়ো। কোনো কারণে হয়তো 2-1 ওয়াক্ত মিস যেতে পারে, কিন্তু মুসলমান বাড়িতে বসে থেকে নামাজ পড়বে, এরকমটা ঠিক নয়। যদি কোনো ব্যক্তি বাড়িতে বসে নামাজ পড়ে আর মসজিদে নামাজ পড়ে, দুইজনের নামাজের পার্থক্য হচ্ছে 27 গুণ। বাড়িতে বসে নামাজ পড়লে যদি 100 সওয়াব হয়, মসজিদে এসে নামাজ পড়লে 2700 সওয়াব হবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি এক কদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, মসজিদের দিকে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এক কদমের বিনিময়ে 1টি করে গুনাহ মাফ করবেন এবং 1টি করে নেকি তার আমলনামায় দিবেন এবং 1টি করে মর্যাদা তার বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে 5 ওয়াক্ত নামাজে কত কদম হয়, কতটা হয় হিসাব ছাড়া। এরকম আপনি যদি 20 বছর, 30 বছর, 50 বছর যদি আপনি নামাজ পড়েন, কত ইবাদত, কত বন্দেগী হয়ে যাবে।
সুতরাং আসুন আমরা অন্তত নামাজ পড়ার চেষ্টা করি, মসজিদে আসার চেষ্টা করি। এরপরে আমাদের নামাজের মধ্যে যে ভুল ভ্রান্তি আছে, আপনি মসজিদে আসবেন, আস্তে আস্তে দেখবেন আপনার মধ্যে যে ভুল ভ্রান্তি গুলো আছে, নামাজের যে ভুল ভ্রান্তি গুলো আছে, এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুন।